আসসালামাইকুম সম্মানিত শিক্ষার্থীরা, আজকে আমরা এইচএসসির চতুর্থ অধ্যায় যেটি ছিল HTML। তো HTML এর আজকে আমরা ইমেজ ট্যাগ এবং লিঙ্ক ট্যাগ সম্পর্কে জানব। তো এটি জানতে হলে প্রথমে আমাদেরকে নিউ একটি ফাইল ক্রিয়েট করে নিতে হবে। সেটি আমি HTML ফাইল নিলাম, ফাইলের নাম দিলাম হচ্ছে লিঙ্ক, সাপোজ লিঙ্ক নামে আমি সেভ করলাম .html। আমাদেরকে HTML লিখতে হবে এবং স্টোরেজ আমরা বাই ডিফল্ট হচ্ছে আমাদের যে স্টোরেজ রয়েছে প্রাথমিকভাবে মেমোরির সেখানেই রাখলাম। তো এই ছিল আমাদের কোডের গঠন, যে এখানে আমাদের বডির মধ্যে কি প্রিন্ট করবে, বডির মধ্যে হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করবে। তো আজকে তো আমরা হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করব না, আজকে আমরা প্রিন্ট করব হচ্ছে ইমেজ ট্যাগকে এবং হচ্ছে লিঙ্ক ট্যাগকে। লিঙ্ক মানে হচ্ছে আমরা এক পেজ থেকে যখন আরেক পেজে যাই, মানে একটি পেজ থেকে আমরা যখন আরেকটি পেজে যাব, তাহলে এক ক্লিকে যেন আমরা সেই পেজে চলে যাই, এই কাজটি আজকে করব। কোথায় করব? আমরা করব আমাদের বডি ট্যাগের মধ্যে। আচ্ছা, তো এখন বডি ট্যাগের মধ্যে আমরা যদি লিঙ্ক করাইতে চাই আমাদের এই পেজের মধ্যে, আমরা যদি এটা রান করে দেখি তাহলে আমরা দেখব যে এখানে কিছুই নেই আপাতত। কেন নেই? আমরা কিছু লিখিনি। সাপোজ আমরা যদি এখানে কিছু একটা লিখতাম কি ট্যাগের মধ্যে, আমরা যদি লিখতাম সাপোজ প্যারাগ্রাফ ট্যাগের মধ্যে আমরা লিখব যে কোনো কিছু একটা লিখতে হবে, কিছু একটা লিখি যে রেল সেবা। যদি আমরা লিখি তাহলে রেল সেবার আমরা আমাদের লিঙ্কটা কপি করে নিয়ে এখানে বসাবো। তাহলে রেল সেবা লিখে আমরা প্রিন্ট করলাম, তো উপরে রেল সেবা দেখাবে। তো আমি নিচে বলে দেবো যে রেল সেবার লিঙ্ক, বা আমরা যে লিঙ্কে ক্লিক করব এখান থেকে ক্লিক করলে যেন আমরা এই যে এখান থেকে ক্লিক করলে আমরা যেন কি পাই, আমরা যেন রেল সেবায় চলে যাই আমাদের ওয়েবসাইট থেকে। এটি কিন্তু আমাদের একটা ওয়েবসাইট, খুবই বাজে হলেও কিন্তু একটা ওয়েবসাইট যেখানে শুধু রেল সেবা লেখা আছে। তো এখানে আমরা চাই আমাদের একটা লিঙ্ক করাইতে। তো এই লিঙ্ক দিতে চাইলে আমরা প্রথমে একটা অ্যাঙ্কর ট্যাগ নেব। অ্যাঙ্কর ট্যাগ হচ্ছে এ দিয়ে আমাদের শুরু করতে হবে। অ্যাঙ্কর ট্যাগ আমরা জানি, ট্যাগ লিখতে গেলে আমরা জানি কি লিখতে হবে। এটার ফার্স্ট ব্র্যাকেট ওপেন, লেস দেন এবং গ্রেটার দেন দিয়ে এটাকে প্রথম এটা হচ্ছে শুরুর ট্যাগ, এটুকু প্রথমটুকু শুরুর ট্যাগ এবং শেষেরটুকু শেষ ট্যাগ। এটা বুঝি কিভাবে? এই স্ল্যাশ নামক অপশনটার জন্য আমরা বুঝি যে এটা শুরু এবং শেষ। তো এই অ্যাঙ্কর ট্যাগের মধ্যে আমরা যে লিঙ্কে প্রবেশ করব, এখানে নিচে যেটুকু এই অপশনটুকু আসবে, কি আসবে আমরা লিখে দিলাম যে এখানে কি লিখতে পারি যে রেল সেবা, আর রেল সেবা প্রোফাইল বা কন্টেন্ট, বা ভিতরে আমরা ক্লিক করব রেল সেবা ক্লিক হেয়ার। যদি আমরা যা লিখবো এখানে আসলে আমরা যেটাই লিখতে চাই, আসলে দর্শককে বোঝানোর জন্য, দর্শক না, খেলার মধ্যে দর্শক হয়, আমরা ইউজারকে বোঝানোর জন্য কি করব, প্রিন্ট করে যেমন রেল সেবা ক্লিক হেয়ার লেখাটুকু আছে না, তো এই জায়গাটুকুতে ক্লিক করলে আমরা রেল সেবায় চলে যাব। কিভাবে যাব? তাহলে আমাদের এই অ্যাঙ্কর ট্যাগে আবার আসতে হবে। এই অ্যাঙ্কর ট্যাগের মধ্যে ক্লিক করে আমাদের হাইপার রেফারেন্স দিয়ে দিতে হবে, href হাইপার রেফারেন্স। এর মধ্যে এই যে href উপরে আমরা ট্যাগটা পেয়ে গেছি, এই যে উপরের ট্যাগটি আমরা পেয়ে গেছি। তো এই href-এ যদি আমরা ক্লিক করি, এই যে href, তাহলে আমরা কি পাবো? এই href-এ আমরা ক্লিক করলে এখানে আমাদেরকে বলে দিবে, এখানে আমাদেরকে লিঙ্ক বলে দিতে হবে আর কি। তো আমি লিঙ্কটা কপি করে রাখছি, জাস্ট আমি কপিটা পেস্ট করে দিলাম, যে http://railseva.gov এটা আছে এবং একটা আমাদের কোটেশন মার্ক তুলে গেছে, আচ্ছা দিয়ে দিলাম। তাহলে এই অংশটুকু এই যে এখান পর্যন্ত এটি আমাদের একটা লিঙ্ক। আমরা এই লিঙ্কটা দিয়েছি বিধায় এখন আমরা যদি রান করে দেখি তাহলে দেখা যাবে এখন কিন্তু ব্লু কালার হয়ে গেছে। কেন? যে এইখানে যদি আমরা এখন ক্লিক করি, তাহলে আমাদের ডিরেক্ট বলবে যে তুমি রেল সেবাতে চলে যাও। তাহলে আমরা রেল সেবা অ্যাপসের মধ্যে চলে আসছি। এখানে আমরা চাইলে এখন লগ ইন, যা ইচ্ছা আমরা যেটা করতে চাই আমাদের কাজটা করতে পারবো। রেল সেবাতে ডিরেক্ট প্রবেশ করা চাই, অথবা আমরা চাই আমাদের লিঙ্ক থেকে কি করুক, আমাদের লিঙ্ক থেকে সে রেল সেবায় প্রবেশ করুক, তাকে আবার নতুন করে সার্চ দিতে হলো না। আচ্ছা, এই কাজটুকু করা যায় এভাবে করে। লিঙ্কের কাজ আমরা বুঝলাম কিভাবে করা যায়। এখন আমি চাচ্ছি যে আমাদের ওয়েবসাইটে একটা পিকচার প্রিন্ট করা, মানে আমাদের এই ওয়েবসাইটে এটুকুর মধ্যে আমি একটা চাচ্ছি পিকচারকে প্রিন্ট করাইতে। তাহলে পিকচারকে প্রিন্ট করাইতে গেলে আমাদেরকে প্রথমেই কাজ করতে হবে ইমেজ ট্যাগ নিয়ে। তো ইমেজ ট্যাগের শুরু এবং শেষ একটাই, এটার শেষ নেই। ইমেজ ট্যাগকে আমরা গ্রেটার দ্যান লেস দেন দিয়ে ক্লোজ করে দিলাম। তো এর মধ্যে আমাদেরকে
বিষয়গুলো লিখতে হবে। কেমন, যে ইমেজ ট্যাগের মধ্যে আমরা যদি আইএমজি অলরেডি লিখেছি আইএমজি, এবং এই ট্যাগের মধ্যে আমরা সোর্স বলে দেবো এসআরসি সোর্স। এসআরসি ফুল মিনিং হচ্ছে সোর্স। এই সোর্সের মধ্যে আমরা বলে দেবো যে কোন সোর্স থেকে আমরা প্রিন্ট করাইতে চাই। তাহলে আমাদের যে এটা কোথায় ছিল, আমরা একটু চলে যাই এখান থেকেও যাইতে পারি, অথবা হচ্ছে আমরা ডিরেক্ট মেমোরিতে যেখানে আমার ইয়াটা আছে, তাহলে আমার মেমোরিতে আমি যদি যাই তাহলে এখানে আমি দেখব সবার শেষে আমি রেখেছিলাম, সবার শেষে কী রেখেছিলাম, আমাদের এটার নাম ছিল link.html এটা ছিল, এবং এখানে একটা আমি ইমেজ রেখেছি flower.jpg। তাহলে এই flower.jpg এটাকে আমি কপি করে নিয়ে যাই, এটাকে এই ফাইলের নামটি আমাকে দিতে হবে। তাহলে এটা যদি আমি কপি করি ডিটেলস flower ডট কি কপি করা যাচ্ছে না, আচ্ছা কপি করা না গেলেও সমস্যা নেই, এডিট করলে আচ্ছা আমরা নামটা লিখি, সমস্যা নেই। তবে এটা হুবহুব নাম লিখতে হবে। আমরা যদি এই যে fa.jpg ফাইল, এটা আমাদের হুবহুব লিখতে হবে। হুবহুব যদি আমরা না লিখি তাহলে কিন্তু কাজ করবে না। তাহলে এখানে কি ছিল, fallower.jpg। আচ্ছা এটুকু যদি আমরা দেই তাহলে কি ঘটে, আমাদের পিকচার শো করবে কি করবে না, কি করবে, আমাদের কিন্তু আরও আছে, অল্টারনেটিভ আছে, তারপরে হাইট এবং উইথ এগুলো আমাদেরকে দিতে হবে। আপাতত আমরা এটা দেই, তাহলে দেখা যাচ্ছে যে দেখো আমাদের ফুল এত বড় হয়ে গিয়েছে, মানে পুরো ওয়েবসাইট জুড়ে আমাদের খালি ফুল আর ফুল, তাই না? এখন কথা হচ্ছে এটাকে আমরা সাইজ করব। কিভাবে সাইজ করব? সাইজ করতে গেলে এখানে একটা অল্টারনেটিভ রয়েছে, এটা আমরা পড়ে দেখি, এটার কাজটা পড়ে দেখলে বুঝতে পারবো। আগে আমরা হাইট এবং উইথ করে নিই। তাহলে আমি এটার উইথ মানে প্রশস্ত দিয়ে দেবো। কত দিতে পারি? প্রশস্ত আমি 200 পিক্সেলের মধ্যে রাখলাম, 200। এবং এটার হাইট আমি দিতে পারি HEIGST হাইট। এই হাইটের মধ্যে আমি দিয়ে দিলাম হচ্ছে কত দেবো, 300 দিলাম। তাহলে এখন যদি আমরা প্রিন্ট করে দেখি তাহলে দেখা গেছে যে আমার এই ফ্লাওয়ার যে ফুলটা রয়েছে এটা কিন্তু একটু মানে ছোট শেপের মধ্যে আসছে। আমি যদি আরও ছোট করতে চাই, এখানে যদি আমি 100 দেই, মাত্র 100, এখানে যদি আমি 100 দিই তাহলে এটা নির্দিষ্ট সাইজের আমরা করে নিতে পারি। এভাবে সাইজ চলে আসলো। এখন এটুকু হচ্ছে আমাদের ওয়েবসাইটের মধ্যে ফুল আছে, রেলসেবা আছে, আমরা করলাম, ক্লিক করলে রেলসেবাতে যাচ্ছি, এই কাজ এটুকু। এখন কথা হচ্ছে যে আমার এই পিকচার যদি আমার লোকাল সার্ভারে অনেক সময় রান না হয়, সাপোজ পিকচার আমার মিসিং হয়ে গেছে, যেমন এখানে আমি প্রবেশ করলাম, এখানে আমার এই পিকচার আমি মিসিং করে দিলাম। কি মিসিং বলতে, এটা আমি ডিলিটই করে দিই, মানে বাই ডিফল্ট আমারটা নাই এই পিকচারটা। তাহলে কি হবে? তাহলে কি আমার ওয়েবসাইটে এই ফুলটা দেখাবে? না, দেখাবে না। কেন দেখাবে না? যে আমার পিকচারটা নাই, দেখাচ্ছে না, এখানে কিন্তু ব্ল্যাঙ্ক হয়ে আছে। তাহলে এখানে যেহেতু ব্ল্যাঙ্ক হয়ে আছে, আর ইউজার যখন দেখবে যে এখানে একটা ফুল থাকার কথা কিন্তু ফুল তো নেই, তাহলে এখানে আমরা একটা মেসেজ দিয়ে দিতে পারি, যে অল্টারনেটিভ ওয়েতে মেসেজ দিয়ে দিতে পারি যে দিস ইজ এ পিকচার হেয়ার, মানে এখানে পিকচার ছিল, এরকম কিছু আমরা বলে দিতে পারি। তাহলে আমরা এটা বলতে গেলে আমাদেরকে সোর্স ট্যাগের পরে আমাদেরকে অল্টারনেটিভ ওয়েতে এখানে লিখে দিতে হবে যে দিস ইজ এ ফ্লাওয়ার, মানে এখানে একটি ফুল ছিল, দিস ইজ এ ফ্লাওয়ার আমরা যদি বলে দিই, আর এখানে যদি আমরা রান করি তাহলে এখানে এই পিকচারের জায়গায় আমাদেরকে দেখাচ্ছে দিস ইজ এ ফ্লাওয়ার। এই পিকচার যদি কখনও লোকাল সার্ভার থেকে রান হইতে প্রবলেম করে বা রান না হয়, তাহলে আমরা অল্টারনেটিভ ওয়েতে কিছু একটা লিখে দিতে পারি। তাহলে এই ভিডিওতে আমরা আসলে অনেক কিছু জানলাম। তো অনেক কিছুর মধ্যে একটা হচ্ছে আমরা এই লিঙ্ক সম্পর্কে জানলাম, যে আমরা লিঙ্ক যদি আমরা করে দেই তাহলে এই লিঙ্কে আমরা ক্লিক করলে চলে যাব। আরেকটা হচ্ছে আমরা ইমেজ কিভাবে আমাদের ওয়েবসাইটে রাখতে পারি, এই বিষয়টি আমরা দেখলাম। তাহলে এটি কিন্তু আমাদের একটা ওয়েবসাইট, এই পুরো অংশটুকু জুড়ে ওয়েবসাইট। এখানে যদি আমরা আরও কিছু লিখি, নিচে হেডার ফুটার অনেক কিছু দেই, আমাদের ওয়েবসাইট পুরো ভরে যাবে। আচ্ছা, এই বিষয়গুলো তোমরা হচ্ছে মোবাইলে করলেও করতে পারো। মোবাইল আসলে সবার কাছেই থাকে, বিধায় আমাদের শেখার জন্য অনেক সহজ হয়ে যায়। আসলে আমরা মোবাইল অনেকেই বাজে কাজে ইউজ করি। তো আমাদের কাজ হচ্ছে যে আমরা প্রযুক্তিগত নির্মাতা হব, আমরা কিন্তু কখনো ভোক্তা হতে চাই না। এখন এক প্রকার মানুষ বা এক পর্যায়ে মানুষ কী করলো, ওয়েবসাইট বানিয়ে দিয়ে থাকলো, আমরা সেটা ভিজিট করতে থাকি বা তারা কন্টেন্ট বানাইলো আমরা দেখতে থাকি, এটা হচ্ছে ভোক্তা, মানে অলস জীবন। তো আমরা প্রযুক্তির নির্মাতা হতে চাই, আমরা কিছু বানাবো, মানুষ সেটা দেখবে, ব্যবহার করবে, তবেই আমরা গেইন করতে পারবো, আমাদের সব কিছু পৃথিবীকে জয় করতে পারবো বা বিভিন্ন নতুন কিছু আবিষ্কার করতে পারবো। তো আজকের বিষয় ছিল হচ্ছে লিঙ্ক।
এই অংশটুকু, এবং পরের অংশটুকু হচ্ছে ইমেজ কীভাবে সেট করতে পারি। তো তোমরা ভিডিওটা একটু পজ করে করে দেখে নিবা, তাহলে সুন্দর মতো করে কিভাবে আসলে HTML এ আমরা এটা কিন্তু আমরা কি বলে ডাইনামিক ওয়েবসাইট বলতে পারি না কেন, এটা হচ্ছে স্ট্যাটিক মানে শুধুমাত্র আমরা কিছু লিখবো এখানে দেখাবে। যদি আমরা ডাইনামিক করি, মানে এই অংশটুকুতে আমরা যদি ডাইনামিক করি, তাহলে আমাদেরকে ডাটাবেস ইউজ করতে হবে, এবং ডাটাবেসের ফলে ইউজার কিছু দিবে এবং এখানে শো হবে। এভাবে আমরা কাজ করতে পারি। তো ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, প্রায় 10 মিনিট। আমরা এ পর্যন্তই এই ভিডিওটি রাখলাম। আর নেক্সটে আমরা আরও পরের স্টেপে যে অংশগুলো আছে, বা ভিডিও ট্যাগ, তারপরে হচ্ছে টেবিল, এরকম যা কিছু আছে আমরা পরবর্তী ক্লাসে আবার আলোচনা করব। ধন্যবাদ সকলকে।